হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে একটি অডিও এডিটিং অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো গানকে বিভিন্নভাবে সেপারেট করে ফেলতে পারবেন। অর্থাৎ গানের ভোকাল, বেস, ইন্সট্রুমেন্টাল সবই আপনারা সেপারেট করে ফেলতে পারবেন। এছাড়াও আপনারা অনেক সময় দেখবেন যে অনেক ভিডিওর ব্যাকএন্ডে অনেক নয়েজ থাকে। সেই নয়েজকেও আপনারা রিমুভ করতে পারবেন খুব সহজেই। আসুন তাহলে আমরা দেখি কি করে আমরা এই অ্যাপটি ব্যবহার করতে পারি। Our hearts beat to the city streets. We began to feel the fire. ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির নাম হচ্ছে অডোসিটি। এই সফটওয়্যারটি আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে অডোসিটি লিখে যখন সার্চ করেছি তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে। তার নিচেই আছে হচ্ছে ডাউনলোডস লেখা, যেখানে আমি ক্লিক করলে আমাদেরকে তারা 3টা অপারেটিং সিস্টেমের জন্য এটা অ্যাভেলেবল করছে। একটা হলো উইন্ডোজ, আরেকটা হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেমের যেটা কিনা অ্যাপেলের, আরেকটা হচ্ছে লিনাক্স। যেহেতু আমি উইন্ডোজে ইনস্টল দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অপশন তারা দিচ্ছে, একটা রিকমেন্ডেড আর একটা জিপ। জিপটা হচ্ছে সফটওয়্যারটা জিপ আকারে নামবে, আর যেটা রিকমেন্ডেড সেটা কিন্তু আনজিপ অবস্থাতেই ডাউনলোড হবে। তো আমি এখানে আনজিপ অবস্থাতেই ডাউনলোড করব, সেহেতু এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম। খুবই ছোট একটা সফটওয়্যার, মুহূর্তের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। এখানে এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যেভাবে সাধারণত যে কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকি ঠিক সেভাবেই করব। আসুন তাহলে আমরা এটা ইনস্টল করে নিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সিটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে এখন আমি ইনস্টল দিব। ইনস্টল দিতেই আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। অ্যাজ ইট ইজ আমরা ইংলিশ সিলেক্ট করব। বাকিটা যা সাধারণত হয়ে থাকে তাই হয়, সেটা হচ্ছে নেক্সট করে যাব, ফিনিশ দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফিনিশে ক্লিক করলেই সফটওয়্যারটি আমাদের সামনে তার ইন্টারফেস নিয়ে চলে আসবে। এরপর একটা উইন্ডো আসবে। ডোন্ট শোতে ক্লিক করে ওকে বাটনে প্রেস করব, তাহলে দ্বিতীয়বার আর এই উইন্ডোটি আসবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা যেই জন্য এইটা ইনস্টল দিয়েছি সেই কাজটা করতে আমাকে কিন্তু একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। কেন দিতে হবে, কিভাবে দিব, সেটা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। আসুন তাহলে এখন আমরা প্লাগইনটা ডাউনলোড করে নিই। প্লাগইনটা ডাউনলোড করার জন্য আমরা এখন একটি ওয়েবসাইটে যাব। কি লিখে সার্চ করব এটা অবশ্যই খেয়াল রাখবেন। গুগলে যে টাইপ করব ডাউনলোড ওপেনভিনো প্লাগইন, এটা লিখে সার্চ দিলেই এখানে প্রথমেই যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন যেই প্লাগইনটা আমরা ডাউনলোড করব সেটার লাস্ট ভার্সন নাম্বার। এখানে আরেকটু স্ক্রল ডাউন করে যাব আমরা, করে গেলেই শেষের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এই ডাউনলোড লিঙ্কে আমরা ক্লিক করে প্লাগইনটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর যেটা নিয়ম সেটা হচ্ছে এই প্লাগইনটা আমাদের ইনস্টল দিতে হবে। তো এখন আমি আগে প্লাগইনটা ডাউনলোড করে নিই, এরপর আমরা ইনস্টল দিয়ে দেখব কোন অপশনটা এখানে এনেবল হচ্ছে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাগইনটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যখন এই প্লাগইনটা ইনস্টল করতে যাব অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন। ইনস্টলেশন খুবই সিম্পল, কিন্তু এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনস চলে আসছে, যেগুলো রিকমেন্ডেড অবস্থায় বাই ডিফল্ট বেশ কিছু অপশন সিলেক্টেড আছে। এর বাইরেও আপনারা চাইলে অপশন সিলেক্ট করতে পারবেন, এটা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। বর্তমান সময় আমি রিকমেন্ডেড যেটা আছে সেটাকেই রাখলাম, কারণ এটাতেই আমার সব কাজ হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে যেগুলো সিলেক্টেড ছিল। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশন চলে এসছে। এখন আমি এটাকে ইনস্টল দিলাম। ইনস্টল হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, যতটুকু সময় লাগে প্যাকেজগুলো ডাউনলোড হতে। এখন আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাপটা ওপেন করবেন। আমি এখন অ্যাপটা ওপেন করেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এডিটে যাব, তারপরে প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে যাওয়ার পর এখানে মডিউলস নামে অপশন আছে একটা।
এই মডিউলস অপশনে আমরা চলে যাব। মডিউলসে ক্লিক করলে একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন এই অপশনটা কিন্তু এখানে বাই ডিফল্ট এনেবল থাকে না, ওটাকে আমাদের এনেবল করে নিতে হবে। এই অপশনটা কিন্তু আমরা প্লাগইন দিয়ে অ্যাড করলাম। এখন এই অপশনটা আমাদের কোথায় থাকবে? যখন এনেবল করলাম এই অপশনটা থাকে ইফেক্টের মধ্যে। তো এই ইফেক্টের মধ্যে অপশনটাকে অ্যাক্টিভ করতে অবশ্যই আমাদেরকে আগে অ্যাপটা একবার ক্লোজ করে আবার রিওপেন করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টে যাচ্ছি, আমার এখানে কিন্তু কোনো অপশনস অ্যাড হয়নি। তো অপশনসটা অ্যাড করতে এখন আমি যেটা করব, অ্যাপটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আবার রিওপেন করব। এরপরে আমরা ইফেক্টে যে চেক করব যে অপশনটার জন্য আমি এই প্লাগইনটি ইনস্টল করেছি সেই অপশনটা কি অ্যাড হয়েছে কিনা। আমি আবার রিওপেন করলাম। রিওপেন করার পর আমি ইফেক্টে যাব। ইফেক্টে গেলে আমি নতুন একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটাই হচ্ছে সেই অপশন যে অপশন দিয়ে আমরা যে কোনো মিউজিক বা যে কোনো ভয়েস তার নয়েজকে আমরা আলাদা করতে পারবো। মিউজিক থেকে মিউজিক আলাদা, ভয়েস আলাদা করে নিতে পারবো। এখন আমি একটা মিউজিক এখানে ইম্পোর্ট করব। আমি ইউটিউব লাইব্রেরি থেকে একটা মিউজিক নিয়েছি। এখন আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আপনারা চাইলে ইম্পোর্টও করতে পারেন, যেরকম আমরা সাধারণত ফাইল অপশনে যে করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে ফাইলে ক্লিক করার পর এখানেই অপশন চলে আসছে যে আমরা অডিও ইম্পোর্ট করতে চাইলে। সো এভাবেও আপনারা ইম্পোর্ট করতে পারেন। আমার সুবিধার্থে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করলাম। এখন আমরা দেখব যে এই মিউজিককে কত ভাগে সে ভাগ করে নিতে পারে। তারপরে বেজ, তারপরে ইনস্ট্রুমেন্টাল, এই অপশনগুলো আমরা চেক করব। আসুন দেখি। Our hearts beat to the city streets. ভিউয়ার্স, এখন আমরা এই মিউজিককে কন্ট্রোল এ প্রেস করে ফুল সিলেক্ট করে নেব। তারপরে একে তার ইনস্ট্রুমেন্টাল এবং ভোকালের সাথে ভাগ করে নিব। এর জন্য আমরা ইফেক্টে যাব। তারপরে এখানে আমরা যে অপশনটা পাচ্ছি এই অপশনে যে প্রথম যে অপশনটা, এটা হলো মিউজিকের, এই অপশনে যাব। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপডাউনে দুটো অপশন আছে, যেটা কিনা বলছে যে কোনো গান বা মিউজিককে সে 2 ভাগে ভাগ করবে আর দ্বিতীয়টা হলো 4 ভাগে ভাগ করবে। এখন প্রথম অপশনটা আমি আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিই যে প্রথমটা কি করে। প্রথমটা 2 ভাগে ভাগ করে, একটা হলো ইনস্ট্রুমেন্টাল আর একটা হলো ভোকাল। তো আমরা আগে টেস্ট করে দেখি যে প্রথমটা কিরকম কাজ করতে পারে। তো আমি প্রথমে সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই বাটন আছে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় দিবে প্রসেসটা হতে। প্রসেসটা হয়ে গেলেই সামনে কিন্তু চলে আসবে এই মিউজিকের ইনস্ট্রুমেন্টাল এবং ভোকাল আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে। এখন যেটা হচ্ছে যে এখানে প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ফুল সং, দ্বিতীয়টা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, তৃতীয়টা হচ্ছে ভোকাল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে ভোকাল, আরটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল। তো এই এখন ইনস্ট্রুমেন্টালটাকে যদি আমি শুনতে চাই তাহলে আমরা সোলোতে ক্লিক করব। সোলোতে ক্লিক করলে শুধু এই অপশনটা এনেবল থাকবে, ইনস্ট্রুমেন্টাল, বাকি সব ডিসেবল। দেখতে পাচ্ছেন গ্রে হয়ে গেছে। তো এখন আমি ইনস্ট্রুমেন্টটাকে প্লে করে দেখি ইনস্ট্রুমেন্টাল কেমন বাজে। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা শুনলেন শুধু ইনস্ট্রুমেন্টালটা। এখন আমি যখন ভয়েসটাকে আলাদা করে প্লে করতে চাইবো সেক্ষেত্রে এখানে সোলোতে ক্লিক করব। এখানে ভোকালটা আলাদা হয়ে এসছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা প্লে করে দেখি যে ভোকালটা কিরকম সেপারেট। Our hearts beat to the city streets. We began to feel the fire. ভিউয়ার্স, আপনারা দেখলেন এখানে কিন্তু ভোকালটা সম্পূর্ণ সে সেপারেট করে ফেলেছে। তো আমরা এখানে দেখতে পেলাম যে অ্যাপটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কাজ করছে এবং সুন্দর করে সে ইনস্ট্রুমেন্টাল এবং ভোকালকে আলাদা করে ফেলছে। এরপরে আপনারা যেই মিউজিককে সেভ করতে চাইবেন তাকে সোলো হিসেবে সিলেক্ট করে ফাইলে যাবেন, তারপরে এক্সপোর্ট অডিওতে যাবেন। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এক্সপোর্ট টু কম্পিউটার নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করবেন। করার পর আপনার সামনে আরো বেশ কিছু অপশন আসবে। তার মধ্যে প্রথমে হচ্ছে আপনার ফাইলের নামটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কোন লোকেশনে সেভ করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপরে এখানে আছে হচ্ছে কি ফরম্যাটে আপনারা এক্সপোর্ট করতে চাইবেন সেটা সেট করে নেবেন। MP3 তে আমি সেট করলাম। বাকি যে সেটিংটা আছে এটা বাই ডিফল্ট
থাকতেই পারে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। দেন আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করলেই এই ফাইলটা কিন্তু অডিও হিসাবে সেভ হয়ে যাবে। এখন আমরা এটাকে প্লে করে দেখি। Our hearts beat to the city streets. We began to feel the fire. ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম যে আমরা একটা মিউজিককে 2 ভাগে ভাগ করলাম, ইন্সট্রুমেন্টাল আর একটা হচ্ছে ভোকাল। এখন আমরা যে আরেকটা অপশন আছে সেটাও দেখে নেব, সেটা হচ্ছে যে 4 ভাগে ভাগ করবে একটা মিউজিককে। আমি আগের মিউজিকটাই এখানে ইম্পোর্ট করলাম, আবার আমরা ইফেক্টে যাব, তারপরে এই অপশনে যেয়ে আমরা প্রথমেই যে মিউজিক অপশনটা আছে সেই অপশনে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2 ভাগের যেটা আমরা করেছিলাম, তারপরে হচ্ছে 4টা ভাগ। ওকে, এখানে 4টা ভাগে ভাগ করবে। একইভাবে আমরা এটাকে নেক্সট বাটন ক্লিক করলেই আমার এই মিউজিককে এখন সে 4টা ভাগে ভাগ করবে, স্প্লিট করে ফেলবে। মিউজিক, ভোকাল, বেজ এসবই সে আলাদা আলাদা করবে। আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রসেস ডান। এখন এখানে দেখাচ্ছে লাস্টে ভোকাল। তারপরে আপনারা যখন উপরে উঠবেন তখন আসবে হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টাল এখানে ইনস্ট্রুমেন্টাল বলতে ওভারঅল যা থাকে সেগুলোই সে ইনস্ট্রুমেন্টাল ভাগ করে নেয়, আর এটা হলো বেস। ওকে, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রামস। সো সে যেটা যেটা পাবে আলাদা করে সেটাই সে আলাদা করে ফেলতে পারবে, এটা 4 ভাগে। এখন আমরা একটা বা একটা যদি একটু প্লে করে দেখি। প্রথমে আমরা যদি দেখি যে সোলোতে মিউজিকটা কি ছিল, অর্থাৎ যে শুরুতে মিউজিকটা বাই ডিফল্ট কি ছিল। সো আমি প্লে করি। Our hearts beat to the city. এখন আমরা যদি এই সোলোটাকে উঠিয়ে দিয়ে পরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ড্রামস, এখানে ক্লিক করি, আবার প্লে দেব। এখানে শুরুতে একটু ব্ল্যাঙ্ক আছে, আমি একটু সামনে এগিয়ে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুই কিন্তু ড্রামস হচ্ছে। ওকে, এখন আমি এটাকে বন্ধ করে যদি কি যে আর কি অপশন আছে, এখানে ইনস্ট্রুমেন্টাল আছে আলাদা হয়ে। তাছাড়া যদি আমি ইনস্ট্রুমেন্টাল যদি শুধু প্লে করি তাহলে আবার সোলোতে ক্লিক করলাম। ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে শুধু কিন্তু এখন ইনস্ট্রুমেন্টাল আলাদা হচ্ছে। সো এভাবে করে এটা ভোকাল, ইনস্ট্রুমেন্টাল, বেস সবই আলাদা করে ফেলবে। আশা করি আপনারা এই অ্যাপটা ইউজ করে অনেক উপকৃত হবেন, যারা নানা রকম মিউজিকে কাজ করেন, যারা চাচ্ছেন যে আপনি অনেক ভয়েস অ্যাড করেছেন, আপনারা কোথাও রেকর্ড করেছেন, কিন্তু তার পিছনে কোনো একটা নয়েজ বা মিউজিক চলে আসছে, তাকে সেপারেট করতে চান, সেক্ষেত্রে আপনি এই অ্যাপ দিয়ে করতে পারবেন। খুবই সুন্দর একটি অ্যাপ, খুবই ইজি। আপনারা যারা ভিডিওটা দেখলে এই অ্যাপটা দিয়ে কাজ করতে পারবেন। সামনে যদি আরো বেশ কিছু অপশন পাই এই অ্যাপেরই, আমি আপনাদেরকে আরো একটি ভিডিওতে দেখিয়ে দিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।